সংযুক্ত আরব আমিরাতের আরেকটা ক্লিন সিটি বা অ্যামেজিং একটা সিটি বলতে পারেন। আলাইন মোট জনসংখ্যা মেবি 30%, মানে যারা স্থানীয় তারা এখানে বাস করে, এবং এই সিটিটা এত সুন্দর আপনি বলতে পারেন মানে দুবাইতে যতগুলো মানে সংযুক্ত আরব আমিরাতে যতগুলো সিটি আছে সবচেয়ে শান্ত একটা সিটি এটাকে বলতে পারেন। একদম কাম অ্যান্ড কুল। আপনি বাইরে দেখবেন, আমরা দেখানোর চেষ্টা করছি যে কোনো মানুষ নেই, খুবই সুন্দর একটা অ্যাম্বিয়েন্স। এবং এটা হচ্ছে রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেল, এবং হোটেলের রিসেপশন এটা। আলাইন সিটি আসলে চমৎকার সিটি। আমি আসলে এখানে গতকালকে এসেছি, গতকালকে রেডিসনে উঠেছি, আর আজকে আরেকটা হোটেলে চেক ইন করবো, সেটা হবে হিলস, মানে একদম পাহাড়ের উপরে, মানে সিটি থেকে 15 কিলোমিটার দূরে। কিন্তু এই হোটেলটা হচ্ছে অনেক পুরনো, মানে রেডিসন ব্লুর আসলে খুব ছোটোই বলা চলে, বাট খুবই পুরনো একটা হোটেল, খুবই সুন্দর একটা হোটেল। পুরনো আর কি ধাঁচের, লাইক হেরিটেজ টাইপ মনে হয় আমার, যেমন আমাদের ঢাকায় বা আমি অনেক জায়গায় রেডিসন দেখেছি, বাট এটা একটু ভিন্ন টাইপের। এটা একটু ছোটো মনে হচ্ছে কম্পারেটিভলি, রুমগুলোর স্পেসও খুব ছোটো ছোটো। এবং এই দরজাগুলো কি বন্ধ? মেবি বন্ধ। হ্যাঁ, এখানে মেবি স্পা হবে। তো হ্যাঁ, এটা ছিল রুমের, এটা ছিল নিচের রিসেপশন এরিয়া। এখন একটু আগে আমি এখান থেকে নাস্তা করে এসেছি, এখন আমি উপরে চলে যাবো এবং উপরে চলে গিয়ে দেখাবো আপনাদের রুমের চিত্র। যদিও আমার রুমটা একটু এলোমেলো আছে, তারপরে চলুন দেখা যাক কেমন হবে রেডিসন ব্লুর রুমগুলো। আমি এখানে কয়েকটা ভালো হোটেলে ট্রাই করেছি, লাইক কিংস গেট, দেন মুবিন পিক। তবে সবচেয়ে মনে হচ্ছে আলাইনের এই হোটেলটাই ছোটো, মানে 5 স্টারের তুলনায় বা মানের ভ্যালু, মানে মানের তুলনায় এই লিস্টটা আমার এই হোটেলটা আমার ছোটো মনে হচ্ছে। যদিও অনেক আগে তৈরি হওয়ার কারণে এটা ছোটোই। বাহিরের অ্যাম্বিয়েন্সটা দেখেন কি সুন্দর, কোনো মানুষ নাই এখানে, কিন্তু প্রত্যেকটা প্লেস আসলে পিকচার পারফেক্ট। কিন্তু আনফর্চুনেটলি আমার ছবি তোলা হয়নি। আমার কোনো ট্যুরে যদি আমি সবচেয়ে কম ছবি তুলেছি সেটা হচ্ছে এই দুবাই ট্যুরে। সো চলুন আমরা চলে যাচ্ছি আমার রুমে। সো যেটা বললাম, 3rd ফ্লোরে আমার রুম নাম্বার 320। সো চলে যাচ্ছি রুমে। রুম মানে আমি একজনের জন্য সিঙ্গেল ছোট স্ট্যান্ডার্ড রুম যেগুলো মানে সেগুলো নিয়েছি, এবং রুম কম্পারেটিভলি ছোটোই। আর হোটেলটাকে আমার খুব একটা 5 স্টার মনে হয় না, হয়তো রেডিসন হওয়াতে, চেইন হওয়াতে 5 স্টার কাউন্ট করেছে, বাট এটাকে আমার মনে হয় যে লাইক 4 স্টার। বাট সুন্দর, আউটলুকিংটা চিন্তা করলে সুন্দর। সো চলুন রুম দেখি। আমি আগে বলে নিচ্ছি আমার রুম কিন্তু খুবই এলোমেলো, বিকজ আমি রাতে টুকটাক অনেক শপিং করেছি কালকে, সেগুলো গুছগাছ করেছি। গুছগাছ করে রুমটা কিছুটা নোংরা হয়ে আছে। সো দেখাচ্ছি, দিস ইজ দ্য রুম ভিউ। আমি ঘুম থেকে উঠেছি এবং এটা সকালবেলা যখন ভিডিও করছি তখন ঘড়িতে কয়টা বাজে, 10:30 বাজে। আমার জাস্ট ব্রেকফাস্ট শেষ হলো, এবং এটা হচ্ছে রুমের আমার ভিউ। ইয়েস, লুক অ্যাট দিস। আমার ভিউটা খুবই সুন্দর রুমের, ফুল সিটি এবং পুল সাইড দেখা যাচ্ছে। আমি জানেন আমি প্রত্যেকটা হোটেলে এখানে পুল পেয়েছি, কিন্তু স্টিল নাও আমি একটা পুলে উঠতে পারিনি, সরি সুইমিং করতে পারিনি, কারণ আমার টাইম মিলে নেই। যাই হোক, এটা রুম। আপনাদের লাস্টে ওয়াশরুমটা দেখাই দিই। ওয়াশরুমটা একটু, দিস ইজ ওয়াশরুম। ইয়া সো অ্যামেনিটিস যা ছিল সব তো ঠিক ছিল, লাইক শেষ ডান। এখানে কি দিয়েছে দেখি, আমি খুলি নাই আসলে। এই যে প্রয়োজনীয় অ্যামেনিটিস যা লাগে সব দিয়েছে, এবং মিনি ফ্রিজ থেকে শুরু করে সবই আছে। সো দিস ইজ দ্য রুম, রেডিসন ব্লু। টাটা, গুড বাই।